সারাদিনের সংসারে কাজ করে কোথায় গেলাম, নিজেকে একটু শান্তি রাখার জন্য, নিজেকে একটু সময় দেওয়ার জন্য ঘুরতে চলে গেলাম। আর সেখানে গিয়ে এত বড় বাঁশ খেলাম, সেটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে ঘুরতে গেলে সব মেয়েদেরই মন ভালো থাকে, তাই না? আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমারও খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এভাবে নিজেকে সময় দিলে ভালো লাগে। বাচ্চারা যেহেতু পড়তে গিয়েছিল প্রাইভেট, তো আমি ভাবছি আমি যেহেতু একা আছি একটু ঘুরতে বের হই। আগে দেখা যায় যে আমার সাথে আমার সঙ্গী ছিল, কিন্তু এখন আমি একাই চলে যাই। আমার আর এখন কোনো সঙ্গী নেই, আমি একলাই চলতে পারি এখন আলহামদুলিল্লাহ। তারপরও একটু হাতে সময়ও নিয়ে গিয়েছিল, যেহেতু বিকেলবেলা। আমি অনেক সময় দেখা যায় যে আমার যখন কেউ থাকে তখন আমি সন্ধ্যাবেলা যাই। এখন যেহেতু আমি একা, সেজন্য একটু বিকেলবেলার টাইমে বের হয়ে গেছি, নামাজ পড়ে তারপর চলে গেলাম আসরের নামাজ পড়ে। আর অনেকদিন যেহেতু আমি ফুচকা খাই না, আমার কেন যেন একটু ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো আমি সেখানে গিয়ে টুকটাক মেয়ের জন্য কসমেটিক কিনে তারপরে ভাবছি ফুচকাটা খাই, যেহেতু ঝাল খেতে ইচ্ছে করছে। তো ফুচকার পাশাপাশি আমি একটা বার্গার নিয়েছিলাম। আর 100 টাকার বার্গার হিসেবে আমি বলবো সেটা তেমন আহামরিও না, তেমন মজাও না, তেমন কি বলবো, তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। কিন্তু দাম রিজনেবল আছে, সেজন্য মনে হয়েছে একটু খাই। কিন্তু খেয়ে আমি এতটা হতাশ হব, এতটা আপসেট হব, সেটা আসলে আমি বুঝিনি। যাই হোক, আসলে রিজিকে ছিল আমার, এ হলো কথা। তো বার্গারটা দেখতে পাচ্ছেন এখানে মেয়োনিজ দিয়ে একদম এটা মিষ্টি মিষ্টি করে ফেলেছে, যার কারণে আমার একদমই খেতে ভালো লাগেনি। তারপর আমি আগ্রহ করে নিয়েছিলাম, মনেও করেছিলাম সেটা মজা হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে খেয়েছি। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।